আজকের আলোচনার বিষয়বস্তু হলো মানুষ হত্যার ভয়াবহতা। আমি এই আলোচনাটা রাখছি বিশেষ করে বর্তমান সময়ে খুব বেশি মানুষ হত্যা হইতেছে, তাই না? বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢুকলেই দেখা যায় একজন দুইজন প্রতিনিয়ত দৈনন্দিন মানুষ হত্যা হচ্ছে। তো এই মানুষ হত্যা হইতেছে, মানুষ হত্যা করা এর যে ভয়াবহ পরিণত কি হবে এটা আমাদের জানা দরকার। যদি মানুষ না জানে তাহলে এই হত্যা থেকে মানুষ বিরত থাকতে পারবে না। একটি উদাহরণ দিলে আপনারা ভালো করে বুঝবেন যে মানুষ কোনো জিনিসের ভয়াবহতা কোনো জিনিসের মানুষ যখন কোনো জিনিসের খারাপ দিক জানে, ওই জিনিসের কি কি খারাপ দিক রয়েছে এগুলো জানবে। জানার পরে দেখবেন অটোমেটিক ওই মানুষগুলো ওই খারাপ দিকগুলো আস্তে আস্তে ছেড়ে দিবে, ঠিক কিনা? যেমন এক কার্টুনে যদি বিস্কুট রাখা হয়, সেখানে যদি বলা হয় যে এখানে 100টি বিস্কুট রয়েছে, তার মধ্যে থেকে একটি বিস্কুটে বিষ মিশানো রয়েছে, তবে জানা নাই কোন বিস্কুটে বিষ মিশানো রয়েছে। এখন যদি কোনো বিবেকবান লোককে বলা হয় যে ভাই আপনি এখান থেকে একটি বিস্কুট খান, সে কি খাবে? কারণ তার জানা আছে বিষের প্রতিক্রিয়া সম্পর্কে, তাই না? তো তদ্রূপ যদি একজন অবুঝ বাচ্চা, নাবালেগ বাচ্চা, শিশু বাচ্চাকে যদি বলা হয় বাবু তুমি এখান থেকে একটি বিস্কুট খাও, তাকে বলতে দেরি হবে, সে কিন্তু সেখান থেকে একটি বিস্কুট নিতে দেরি হবে না, তাই না? কারণ কি? কারণ হলো সে জানে না যে বিষের প্রতিক্রিয়া সম্পর্কে তার জানা নেই। তাহলে একজন বিবেকবান মানুষ যদি কোনো জিনিসের খারাপ দিক সম্পর্কে জানে, সে অবশ্যই ওই জিনিসটা বর্জন করে। আর যদি না জানে তাহলে সে বর্জন করে না। তো ঠিক এই যে আমাদের দেশের কথা বলি, দিন দিন হত্যা প্রতিনিয়ত বৃদ্ধি হচ্ছে, এর খারাপ দিক আমাদের জানা নেই। যদি জানা থাকে তাহলে একজন বিবেকবান মানুষ হত্যা করতে যাবে না। তো এই মানুষ হত্যা করার আগে মানুষের পরিচয় জানা দরকার। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার পরে পৃথিবীতে যত জীব, যত প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই প্রাণীদের মধ্যে থেকে আল্লাহ তাআলা একমাত্র মানুষকেই সম্মানিত করেছেন। মানুষকে কি করেছেন? সম্মানিত করেছেন। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতে 15 নম্বর পারার ৮ নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, বাস্তবিক পক্ষে আমি মানব সন্তানকে মর্যাদা দান করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, এবং তাদেরকে তাদের জন্য জলে এবং স্থলে রকমারি যানবাহনের ব্যবস্থা করেছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং আমি তাদেরকে উত্তম রিজিক দান করেছি। সুবহানাল্লাহ। কোন ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের মধ্যে থেকে একজনকে আরেকজনের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। তাহলে আমরা এই হাদিস, এই আয়াত দ্বারা জানতে পারলাম আল্লাহ তাআলা মানব জাতিকে সম্মানিত করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরা ৩-এর ৪ নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন, আমি মানব জাতিকে সুন্দর গঠনে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, আমি মানব জাতিকে সুন্দর গঠনে, সর্বোত্তম গঠনে সৃষ্টি করেছি।
তাহলে উপরের দুটি আয়াত দ্বারা আমরা জানতে পারলাম আল্লাহ তাআলা মানব জাতিকে মর্যাদাপূর্ণ করেছেন, তাদেরকে সম্মান দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ফেরেশতারা একদা আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করতেছে, আল্লাহ তাআলা ফেরেশতাদের থেকেও মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন কিভাবে? দেখবেন মানুষের জীবন যখন থাকার পরে মানুষের জীবন দুই রকমের। কয় রকমের? একটি হলো এই যে আমরা দেখতেছি, এটা হলো আমাদের জীবন। আমরা সৃষ্টি হয়েছি কোথায় থেকে? আমাদের পিতার বীর্য থেকে। ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, যে বীর্যটা আমাদের পিতার পৃষ্ঠপোষে ছিল, সেই বীর্য থেকে নির্গত শক্তিবেগে নির্গত হয়ে আমরা সেখান থেকে সৃষ্টি হয়েছি। তো মানুষ যখন মৃত্যুবরণ করে, মরার পরেও কিছু লোককে দেখবেন তাদের লাশ পচে না, আপন অবস্থায় থাকে কি থাকে না? থাকে না। তাহলে মৃত্যুর পরেও মানুষের জীবন চলমান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে কথাটি বলতেছিলাম, আল্লাহ তাআলা মানব জাতিকে সম্মানিত করে সৃষ্টি করলেন। ফেরেশতাদের থেকেও আল্লাহ তাআলা মানব জাতিকে সম্মানিত দান করলেন, সম্মান দিয়ে দিলেন। একটি হাদিস বললে আপনারা আরও বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন। মুজামুল কাবির লিত-তবরানি, হাদিস নম্বর হলো 14584 নম্বর হাদিস। হাদিসের রাবি হলেন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা ইন্নাল মালাইকাতা ক্বালাত ইয়া রাব্বানা আতাইতা বানি আদম আদ-দুনিয়া। ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করল, আয় আল্লাহ, আপনি মানব জাতিকে দুনিয়াতে কত কিছু দান করেছেন। ইয়াকুলুনা ওয়া ইয়াশরাবুনা, তারা খায় পান করে, ওয়ায়ালবাসুনা, তারা পোশাক পরিচ্ছদ পরিধান করে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, আমরা সর্বদাই আপনার প্রশংসা পাঠ করি। ওয়ালা নাকুলু ওয়ালা নাশরাবু ওয়ালা নালহু, আমরা খাইও না, পান করি না, এবং মন মতো আমরা চলতে পারি না। এরপরে ফেরেশতারা বলেন, ফাকামা জাআলতা লাহুমুদ দুনিয়া ফাজআল লানাল আখিরাহ। দুনিয়াতে মানব জাতিকে, মানুষদের জন্য যেই সমস্ত উপকরণ তাদেরকে দিয়েছেন, আখিরাতেও আমাদেরকে ওই সমস্ত উপকরণ দিয়ে দিন। কারা বলতেছে? ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বলতেছেন, আল্লাহ, আপনি মানুষদেরকে দুনিয়াতে যেই সমস্ত উপকরণ দিয়েছেন, ওই সমস্ত উপকরণগুলো বেহেশতের মধ্যে আমাদেরকেও দিয়ে দিন। আল্লাহ তাআলা ফেরেশতাদের প্রতি উত্তরে কি বলল? আল্লাহ তাআলা বলেন, লা আজালু সলিহা দুররিয়াতি মান খলাকতু বিয়াদি কামান কুলতু লাহু কুন ফাকানা। আল্লাহ তাআলা বলেন, আমি যে জাতিকে নিজ হাতে, কুদরতি হাতে সৃষ্টি করেছি, আমি তাদেরকে যেই সমস্ত শ্রেষ্ঠত্ব দিয়েছি, আমি ওই সৃষ্টিকে দেব না যেই সৃষ্টিকে আমি কোন বলে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম, আল্লাহ তাআলা আমাদেরকে যেই সমস্ত জিনিসগুলো দিয়েছেন, যেই সমস্ত উপকরণগুলো দিয়েছেন, এই সমস্ত উপকরণগুলো কিন্তু ফেরেশতাদেরকে দেন নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো আল্লাহ তাআলা আমাদেরকে তার নিজ কুদরতি হাতে আমাদেরকে সৃষ্টি করেছেন। তো এই মানব জাতিকে, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষকে আল্লাহ তাআলা কত মর্যাদা, কত ফজিলতপূর্ণ, কত সম্মান দিয়েছেন। এই সম্মান পাওয়ার পরে এই মানুষকে আল্লাহ তাআলা হত্যা করাও হারাম করে দিয়েছেন। হত্যা করা কি করেছেন? হারাম করে দিয়েছেন। এই হত্যাকে ঘৃণ্য পাপাচার বলে আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন। তো এই মানুষকে হত্যা করা, এই হত্যার বিধান কি আমাদের জানা দরকার আছে কিনা? হত্যার বিধান কি? মানুষ হত্যার বিধান কি? মানুষ হত্যার বিধান হলো, মানুষকে হত্যা করা হারাম। মানুষকে হত্যা করা কি? হারাম। আল্লাহ তাআলা সূরা আনআমের 151 নম্বর আয়াতে 8 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 11তম লাইনে আল্লাহ তাআলা বলেন,
কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম, হে নবী আপনি তাদেরকে বলে দিন আতলু মা তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম, আল্লাহ তাআলা বলেন আসো আমি তোমাদেরকে জানিয়ে দিই আল্লাহ তাআলা তোমাদের উপর কোন সমস্ত জিনিসকে হারাম করেছেন। এক নম্বর হলো আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো না। দুই নম্বর হলো ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তোমরা তোমাদের সন্তানদেরকে দরিদ্রতার কারণে হত্যা করো না, আমি তোমাদেরকে এবং তাদেরকে রিজিক দিয়ে থাকি। সুবহানাল্লাহ বলেন। রিজিক দেওয়ার মালিক কে? তাফসিরে মাযহারির মধ্যে একটি কথা উল্লেখ করছে আল্লাহ তাআলা মানব সৃষ্টির 4000 বছর পূর্বে রূহকে সৃষ্টি করেছেন। কাকে সৃষ্টি করেছেন একটু বলেন? আল্লাহ তাআলা 4000 বছর আগে মানুষকে সৃষ্টি করার 4000 বছর আগে রূহকে সৃষ্টি করেছেন। এই রূহ সৃষ্টি করার 4000 বছর পূর্বে আল্লাহ তাআলা মানুষের রিজিক সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবনে মাজার মধ্যে একটি হাদিস উল্লেখ করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহা ওয়া আজমিনু ফিত তালাব, হে লোক সকল তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ইত্তাকুল্লাহা ওয়া আজমিলু ফিত তালাব, এবং তোমরা উত্তম রিজিক তালাশ করো। ফা ইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, কেননা কোনো ব্যক্তি তার রিজিক প্রাপ্তি হওয়ার আগ মুহূর্তে কখনোই মৃত্যুবরণ করবে না। ফা ইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা ওয়া ইন আবতা আনহা, যদিও তার রিজিক প্রাপ্তিতে কিছুটা বিলম্ব হয়ে যায়। ফাত্তাকুল্লাহ ওয়া আজমিনু ফিত তালাব, আল্লাহর রাসূল বলেন তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং উত্তম রিজিক অন্বেষণ করো। খুদু মা হাল্লা ওয়া দাউ মা হারুমা, হালাল রিজিক অন্বেষণ করো, হারামকে বর্জন করো। আমার ভাইরা আমার বন্ধুগণ, তাহলে আয়াতের মধ্যে বলতেছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না দরিদ্রতার কারণে, কারণ আমি তোমাদেরকে এবং তাদেরকে রিজিক দিয়ে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা কি বলতেছেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, খারাপ আচরণ করো না। এরপরে আল্লাহ তাআলা 4 নম্বর বিধান বলতেছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা অশ্লীল কাজের দিকে যাও না, প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে তোমরা অশ্লীল কাজের দিকে যাও না। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ তাআলা বলতেছেন তোমরা কোনো মানুষকে হত্যা করো না অন্যায়ভাবে। কিভাবে? অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করো না। তাহলে আমার ভাইরা আপনারা বুঝে থাকলে বলুন তো দেখি আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কয়টি বিধান দিয়েছেন? কয়টি বিধান দিয়েছেন? 5টি বিধান দিয়েছেন। কয়টি বিধান? 5টি বিধান দিয়েছেন। 1 নম্বর হলো আল্লাহ তাআলার সাথে শরীক না করা, 2 নম্বর হলো পিতামাতার সাথে খারাপ ব্যবহার না করা, 3 নম্বর হলো দরিদ্রতার ভয়ে সন্তানদেরকে হত্যা না করা, 4 নম্বর হলো জিনা সহ অন্যান্য যত অশ্লীল কাজ রয়েছে এই সমস্ত অশ্লীল কাজ থেকে বিরত থাকা, 4 নম্বর গেল। 5 নম্বর হলো অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা না করা। তাহলে আল্লাহ তাআলা 5টি জিনিসকে হারাম করছেন, তাই না? তার মধ্যে থেকে 5ম নম্বর হলো মানুষকে হত্যা না করা, অন্যায়ভাবে মানুষকে হত্যা না করা, এটাও একটি হারাম জিনিস। তাহলে 1 নম্বর বিষয় হলো কি? মানুষ হত্যা কি হারাম, মানুষ হত্যা কি
হারাম। এবারে আপনারা কি রাগ করছেন নাকি? আপনারা কিংবা কেউ কিছু বলতেছেন না, আমি জিজ্ঞাসা করলে একটু বলবেন, তাহলে আমাকে একটু ভালো লাগবে। নাহলে আমি খালি বোকা যাচ্ছি সমানে, আপনারা কিছু কন না। ঠিক আছে, গরম তো আপনাদেরকেও লাগতেছে, আমার তো আরো বেশি লাগিচ্ছে, তাই না? সবাইকে লাগতেছে, গরমের সময় গরম লাগবে, শীতের সময় শীত লাগবে, এটাই স্বাভাবিক বিষয়। এই জন্য হয়রানি হওয়ার কোনো যুক্তিকতা নাই, কারণ আল্লাহ তাআলা এইভাবেই দুনিয়া সৃষ্টি করছেন যে মানুষকে গরমও লাগবে আবার শীতও লাগবে, দুটাই রাখছে। তো গরমের সময় গরম লাগবে, শীতের সময় শীত লাগবে, এটাই মানুষের স্বভাব। তো যাই হোক, আপনারা আলোচনার মাঝে কথা বলবেন না, ঠিক আছে? আলোচনার মাঝে এবং অজুখানাতে যারা আছেন তারাও কথা বলবেন না, বললে আমার আলোচনার মধ্যে বিঘ্ন সৃষ্টি হয়ে যায়, মানে কি বলবো না বলবো হঠাৎ করে ভুলে যায় আর কি। তো যাই হোক, বলতেছিলাম মানুষ হত্যার বিধান কি? মানুষ হত্যা করা হারাম। দুই নম্বর বিষয় হলো মানুষ হত্যা কি? মানুষ হত্যা করা হারাম। মানুষ হত্যার বিধান কি? মানুষ হত্যা করা কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। বুখারী শরীফের হাদিস নাম্বার হলো 6871 নম্বর হাদিস। হাদিসের রাবি হলেন হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আকবারুল কাবাইরি আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কাতলুন নাফসি ওয়া কাউলুজ জুরি আও ক্বালা ওয়া শাহাদাতুজ জুর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকবারুল কাবাইরি, চারটি কবিরা গুনাহ, সবচাইতে বড় চারটি জিনিস হলো সবচাইতে বড় গুনাহ, কবিরা গুনাহ। এক নম্বর হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিরিক করা। দুই নম্বর হলো ওয়া কাতলুন নাফসি, মানুষ হত্যা করা। তিন নম্বর হলো ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে অবাধ্যাচরণ করা। ওয়া কাউলুজ জুর, মিথ্যা কথা বলা। ওয়া ফি রাওয়ায়াতিন আও শাহাদাতিজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা সাক্ষী দেয় কি দেয় না? আমাদের সমাজে মিথ্যা সাক্ষী আছে না নাই? এই জন্য মিথ্যা সাক্ষী দেওয়া এটা হলো কবিরা গুনাহ। আর এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হাদিসের রাবি হলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুদ দানবি আকবারু ইনদাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো, কোন গুনাহ সবচেয়ে আল্লাহ তাআলার কাছে বড়? তিনি বললেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খলাকাকা, আল্লাহ তাআলার সাথে কাউকে সমকক্ষ সাব্যস্ত করা, অথচ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। কুলতু সুম্মা আইয়ুন, এরপরে আমি বললাম, হে আল্লাহর রাসূল, এরপরে কোন জিনিস? আল্লাহর রাসূল বললেন, ওয়া কাতলুন নাফস, মানুষ হত্যা করা। কুলতু সুম্মা আইয়ুন, এরপরে আমি বললাম, এরপরে কোন জিনিস? আল্লাহর রাসূল বললেন, আন তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা আন ইয়াতআমা মাআকা, তোমার সন্তানকে এই ভয়ে হত্যা করা যে তোমার সাথে সে খাবার খাইবে। কুলতু সুম্মা আইয়ুন, আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, এরপরে কোনটা? আল্লাহর রাসূল বললেন, আনতা জানিয়া বিহালিলাতি জারিকা, তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা। আছে না নাই? প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করে কি করে না? আপনাদের এলাকায় মনে হয় তেমন নাই, আমাদের এলাকাতে বেশিরভাগ এলাকাতে, আমাদের এলাকার কথা বলতেছি, যাত্রাই রায়নগর, সবাই বিদেশ থাকে, পুরাই ঘরে বিদেশ আছে। তো মাঝে মাঝেই একটা দেখা যায় যে কিছু হয়েছে, কিছু দুর্ঘটনা ঘটছে। এই যে প্রতিবেশীর স্ত্রীর সাথে যে জিনা করতেছে, এটাও একটি বড় কবিরা গুনাহ। এগুলো আল্লাহ তাআলা সহজে মাফ করবেন না। তো যাই হোক, 2 নম্বর বিষয় হলো মানুষ হত্যার বিধান হলো কবিরা গুনাহ। 4 নম্বর বিষয়, যে দুনিয়াতে যদি কোনো ব্যক্তি একজনকে হত্যা করে অন্যায়ভাবে, তাহলে সে পুরা মানুষ জাতিকে হত্যা করলো। কি করলো? যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে হত্যা করে, তাহলে সে পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। সূরা মাইদার 32 নম্বর আয়াতে 6 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠায় প্রথম লাইনে আল্লাহ তাআলা বলতেছেন, মিন আজলি যালিক, হত্যা করা বহির্ভূত হারাম কাজ, গর্হিত হারাম কাজ। কাতাবনা আলা বনি ইসরাইল, আল্লাহ তাআলা বলেন, কাতাবনা বনি ইসরাইল
বনি ইসরাইলদের কাছে আমি এই বিধান লিখে পাঠাইলাম, আন্নাহু মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকাআন্নামা কতালান নাস জামিআ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলতেছেন, আন্নাহু মান কতালা নাফসান বিগাইরি নাফস, যে ব্যক্তি কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করবে, কিভাবে অন্যায়ভাবে হত্যা করবে, আও ফাসাদিন ফিল আরদি, অথবা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টির জন্য কাউকে হত্যা করবে, ফাকাআন্নামা কতালান নাস জামিআ, সে ব্যক্তি পুরা পৃথিবীর মানুষকে হত্যা করলো। নাউজুবিল্লাহ বলুন। ওমান আহইয়াহা ফাকাআন্নামা আহয়ান নাস জামিআ, আর যে ব্যক্তি কোনো একজন মানুষকে বাঁচাইলো, সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচাইলো। তাহলে একজন মানুষকে হত্যা করা মানে পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করা। এই জন্য আমাদের দেশে, বিশেষ করে আপনাদের এলাকাতেও কিছুদিন আগে দেখলাম যে শেরপুরের কোন এলাকাতে যেন একজন মানুষকে হত্যা করছে। একজন না, দুই তিনজন মানুষকে হত্যা করছে, আমি ফেসবুকে দেখছি। তো এই যে মানুষকে যারা হত্যা করতেছে, তার মানে তারা পুরা পৃথিবীর মানুষকে হত্যা করতেছে। তাদেরকেই নয়, আমাদেরকেও কি করতেছে? হত্যা করতেছে। এই জন্য যারা এই কাজে আমরা জড়িত আছি, তারা এই কাজ থেকে আমরা বিরত থাকার কি করব? চেষ্টা করব। এরপরে 4 নম্বর বিষয় হলো, একজন ইমানদার মানুষের মর্যাদা কাবা শরীফ থেকেও বেশি। কাবা শরীফ থেকেও বেশি। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর হলো 2032 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন কাবা শরীফের দিকে তাকাইলেন। কি করলেন? কাবা শরীফের দিকে তাকাইলেন। তাকানোর পরে বলতেছেন, মা আযমাকি ওয়া আযমা হুরমাতাকি, তোমার কতই না সম্মান, তোমার মর্যাদা না কতই না বেশি। ওয়াল মুমিনু আযমু হুরমাতান ইনদাল্লাহি মিনকি, তবে জেনে রাখো তোমার মর্যাদার থেকে একজন মুমিন বান্দার মর্যাদা আল্লাহ তাআলার কাছে অধিক গুণ বেশি। তাহলে একজন মুমিন ব্যক্তির মর্যাদা কাবা শরীফের মর্যাদার থেকেও বেশি। কথা বলেন ঠিক কিনা? তাহলে 4 নম্বর বিষয় হলো যে একজন ইমানদার মানুষের মর্যাদা কাবা শরীফ থেকেও বেশি। এরপরে তো মানুষকে তো আমরা, সমাজের লোকেরা যারা আছে অনেকেই তো হত্যা করে। এর মধ্যে থেকে মুমিন ব্যক্তিকে হত্যা করা আল্লাহ তাআলার কাছে খুব গুরুতর বিষয়, খুব কঠিন বিষয়। কি বিষয়? খুব কঠিন বিষয়। নাসাই শরীফের হাদিস, নাসাই শরীফের হাদিস, হাদিস নম্বর হলো 3957 নম্বর হাদিস, 87 নম্বর হাদিস। হাদিসের রাবি হলেন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ মিন কতলি রাজুলিন মুসলিমিন, আল্লাহ তাআলার কাছে পৃথিবী ধ্বংস করা খুব সহজ। মিন কতলি রাজুলিন মুসলিমিন, একজন মুমিন ব্যক্তি হত্যা করার থেকে। একজন মুমিন ব্যক্তি হত্যা করা আল্লাহ তাআলার কাছে যে পরিমাণ কঠিন বিষয়, উহার থেকে আল্লাহ তাআলার কাছে দুনিয়া ধ্বংস করা অত্যন্ত সহজ বিষয়। তাহলে আপনারা বুঝে থাকলে বলুন তো দেখি, একজন মুমিন ব্যক্তিকে হত্যা করলে এই হত্যাটা আল্লাহ তাআলার কাছে কত মারাত্মক বিষয় হয়ে দাঁড়ায়। এই জন্য যারা মুমিন ব্যক্তিকে হত্যা করে তারা আল্লাহ তাআলার কাছে গুরুতর অপরাধ করে। গুরুতর কি করে? অপরাধ করে। 5 নম্বর বিষয় হলো, হত্যার নির্দেশদাতাও হত্যাকারীর অন্তর্ভুক্ত হবে। হত্যার নির্দেশদাতা, যিনি হত্যা করার জন্য বলতেছে যে অমুককে হত্যা করে দাও, এই হত্যার নির্দেশদাতাও হত্যাকারীর অন্তর্ভুক্ত হবে। আমরা সকলে ঘটনা জানি যে আদম আলাইহিস সালামের যুগে হাবিল এবং কাবিল নামে আদম আলাইহিস সালামের 2টি পুত্র সন্তান ছিল। কথা বলেন ঠিক কিনা? এই হাবিল এবং কাবিলের মধ্যে কাবিল হাবিলকে হত্যা করে দেয়। কাবিলের পক্ষ থেকে হাবিল তাকে হত্যা করে। এই হত্যাটা পৃথিবীর সর্বপ্রথম করা হয়। এই কারণে হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
লা তুকতালু নাফসুন যুলমান ইল্লা কানা আলা ইবনি আদামাল আউয়ালি কিফলুম বিন দামিহা। যে ব্যক্তি কোনো ব্যক্তিকে হত্যা করলো, এই হত্যা করার কারণে হত্যাকারীর পাপের এক অংশ আদম আলাইহিস সালামের প্রথম সন্তান কাবিলের উপরও বর্তাই। লিআন্নাহু আউয়ালু মান সান্নাল কতলা, কারণ হলো তিনি সর্বপ্রথম হত্যার প্রচলন করেছে। এই কারণে যে ব্যক্তি কোনো কাজের প্রচলন ঘটাবে, তার মানে আপনি যদি একটি টিভি নিয়ে এসে দোকানে লটকায়া দেন, আর যদি সেখানে সমস্ত গ্রামের লোকেরা টিভি দেখে, তাহলে যে ব্যক্তি এই টিভিটাকে দোকানের মধ্যে ঝুলাইলো, ঝুলানোর কারণে যারা টিভি দেখতেছে তাদের তো গুনাহ হইতেইছে, সাথে সাথে তাদের গুনাহের একটি অংশ যে ব্যক্তি ওই টিভিটা ঝুলাইছে তার আমলনামায় লিখতেছে। এই জন্য গুনাহের রাস্তা যদি কেউ খোলার কারণে যে ব্যক্তিরা তার পরবর্তী লোকেরা যারা গুনাহ করবে তার আমলনামায়ও ওই গুনাহের এক অংশ আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিবেন। আমি যখন এই হাদিসটি পাঠ করেছি তখন আমার মনের মধ্যে অনেক কিছু ভয় হয়ে গেছে। দুনিয়ার মধ্যে কত মানুষ রয়েছে যারা খারাপ কাজের রাস্তা খুলতেছে, কথা বলেন ঠিক কিনা? আবার কত মানুষ রয়েছে যারা ভালো কাজের পথ খুলতেছে। যারা ভালো কাজের পথ খুলতেছে তারা তো সওয়াব পাইতেছে, তাদের আমলনামায় সওয়াব জড়ো হইতেছে। পক্ষান্তরে যারা খারাপ কাজের পন্থা অবলম্বন করছে, পথ দেখিয়ে দিয়েছে, খারাপ কাজ করার কারণে বাকি মানুষগুলো খারাপ কাজ করবে, আর খারাপ কাজের এক অংশ যে ব্যক্তি পথ দেখাইছে তার আমলনামায় যুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য খারাপ কাজের পথ অবলম্বন করা যাবে না, সাথে সাথে আবার রাস্তাও দেখানো যাবে না। যদি আমি রাস্তা দেখাই তাহলে ঘরের মাঝে বস থেকে আপনি গুনাহের এক বোঝা পেয়ে যাচ্ছি। এই জন্য বলতেছিলাম যে ব্যক্তি হত্যা করবে, হত্যা করার কারণে হত্যাকারীর গুনাহের এক অংশ আদম আলাইহিস সালামের বড় পুত্র কাবিলের আমলনামায় যুক্ত হয়ে যাবে। এরপরে আসুন, মুসলমানকে হত্যা করা এটা হলো কুফরি কাজ। কি কাজ? কুফরি কাজ। তিনি মুসলিম শরীফের হাদিস নম্বর হলো 125 নম্বর। হাদিসের রাবি হলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানকে গালি দেওয়া গুনাহের কাজ। কিসের কাজ? মুসলমানকে গালি দেওয়া গুনাহের কাজ। ওয়া কিতালুহু কুফরুন, আর কাউকে হত্যা করা এটা হলো কুফরি। বিশেষ করে আমাদের সমাজে বর্তমান সময়ের কথা বলি, সামান্য কথাকে কেন্দ্র করে আমরা যে পরিমাণ একজন অপরজনকে গালি দিই, এই গালিটা দেওয়া গুনাহের কাজ। কিসের কাজ? গুনাহের কাজ। এই গালি সম্পর্কে অন্য এক সময় আলোচনা করা হবে। তো এই গালি যে দেওয়া মুসলমানকে, এটা অত্যন্ত গুনাহের কাজ। সাথে সাথে মুসলমানকে হত্যা করা এটা কুফরি পর্যন্ত নিয়ে যায়। কি পর্যন্ত নিয়ে যায়? কুফরি পর্যন্ত নিয়ে যায়। একজন মানুষ অপরজনকে হত্যা করবে, এই হত্যা করার কারণে সে কুফরি পর্যন্ত আস্তে আস্তে পৌঁছে যাবে। এই জন্য এই হত্যা থেকে আমাদের বিরত থাকতে হবে। তো যাই হোক, দীর্ঘ একটা সময় আমরা আলোচনা শুনলাম হত্যা সম্পর্কে, তাই না? এখন হত্যার শাস্তি কি জানার দরকার আছে কিনা? যে ব্যক্তি হত্যা করতেছে তার শাস্তিটা কি, এই শাস্তি জানার পরে এই হত্যা থেকে আমরা কিভাবে বেঁচে থাকব। একজন ব্যক্তি হত্যা করলো, হত্যা করার পরে তার যদি বিচার না হয় তাহলে সে ব্যক্তি তো হত্যা করা থেকে বিরত থাকবে না। তো এই হত্যা থেকে বিরত থাকার উপায় কি, আর হত্যাকারীর শাস্তি কি? হত্যাকারীর শাস্তি দুই রকমের আছে। একটি হলো দুনিয়াতেও তার শাস্তি হইবে এবং আখিরাতেও শাস্তি হবে। দুনিয়ার শাস্তি কি? দুনিয়ার শাস্তি হলো যে ব্যক্তি মানুষকে হত্যা করলো, মানুষকে হত্যা করার কারণে এই ব্যক্তি আর ভিতরে শান্তিতে থাকতে পারে না। যদি ক্ষমতাশীল ব্যক্তি হয় তখন তার মনের ভিতরে জাগ্রত হয়, যদি আমার ক্ষমতার মসনদটা চলে যায় তাহলে আমাকে হত্যা করার কারণে ধরপাকড় করা হবে। হবে কি হবে না? এটা হলো ক্ষমতাশীল ব্যক্তির কথা।
আর যদি ক্ষমতাশীল ব্যক্তি না হয়, তাহলে সাধারণ ব্যক্তি হয়, হত্যা করার কারণে তার যে কোনো মুহূর্তে ভয়, তার মনের মধ্যে ভয় থাকবে যে কখন যেন আমাকে এসে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করতেছেন। হাদিসটি বর্ণনা করছে বুখারী শরীফের মধ্যে। হাদিস নম্বর হলো 6862 নম্বর হাদিস। হাদিসের রাবী হলেন হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াজালাল মুমিনু ফি ফুসহাতিন মিন দীনিহি লাম ইউসিব দামান হারামা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন ব্যক্তি তার দিনের ব্যাপারে শান্তিতে থাকে ওই পর্যন্ত মা লাম ইউসিব দামান হারামা, যতক্ষণ পর্যন্ত সে না কোনো ব্যক্তিকে হত্যা করে। সুবহানাল্লাহ বলেন। তার মানে কাউকে হত্যা না করা পর্যন্ত মুমিন ব্যক্তি শান্তিতে থাকে, যে কোনো পেরেশানির মধ্যেও সে শান্তির মধ্যে থাকে। কিন্তু যদি কোনো ব্যক্তি কোনো সময় কাউকে হত্যা করে, হত্যা করার কারণে সে আর শান্তিতে থাকে না, সে অশান্তির মধ্যে থাকে। এরপরে আর এক হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে, অন্যায়ভাবে মানুষের রক্তপাত করলে সে বিপদ থেকে বের হওয়ার কোনো পথ পায় না। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন ওয়ারাকাতিল উমুরিল্লাতি লা মাখরাজা লিমান আওকা নাফসাহু ফিহা সাফকাদ দামিল হারামি বিগাইরি হিল্লিহি। যে সমস্ত বিপদ করলে মানুষ ওই বিপদ থেকে বের হতে পারে না, তার মধ্যে থেকে একটি হলো অন্যায়ভাবে নিষ্পাপ মানুষকে হত্যা করা। যদি কোনো ব্যক্তি হত্যা করে তাহলে এই বিপদ থেকে সে আর কোনোভাবে বের হতে পারে না। তাহলে দুনিয়ার শাস্তি হলো সে কোনো সময় শান্তিতে থাকে না। আখিরাতের শাস্তি কি? আখিরাতের শাস্তি হলো যে ইবাদত কয় প্রকার? দুই প্রকার। ইবাদত কয় প্রকার? দুই প্রকার। একটি হলো আল্লাহর ইবাদত, যাকে বলা হয় হুকুকুল ইবাদ, হুকুকুল্লাহ। আর আরেকটি হলো বান্দার ইবাদত, যাকে বলা হয় বান্দার অধিকার, হুকুকুল ইবাদ। আল্লাহর হক কি কি? নামাজ পড়া, রোজা রাখা, হজ যাকাত আদায় করা, এগুলো হলো হুকুকুল্লাহ, আল্লাহর হক। এই সমস্ত হকের মধ্যে থেকে সর্বপ্রথম যেই হকের হিসাব হবে সেটি হলো নামাজ। সেটি হলো কি? নামাজ। আর বান্দার হকের মধ্যে যে সমস্ত জিনিসের হিসাব হবে তার মধ্যে থেকে সর্বপ্রথম হিসাব হলো হত্যাকারী। হত্যাকারী কে কারণে হত্যা করছে এর হিসাব আল্লাহ তাআলা সর্বপ্রথম নেবেন। তাহলে আমরা বুঝতে পারলাম বান্দার হকের মধ্যে থেকে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে হত্যাকারীর, আর আল্লাহর হকের মধ্যে থেকে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। এটা হলো আখিরাতের মধ্যে। দুই নম্বর হলো যে একজন মানুষকে হত্যার দায়ে পুরা পৃথিবীবাসীকে আল্লাহ তাআলা জাহান্নামে দিতে কোনো পরোয়া করবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না আহলা সামাই ওয়া আহলাল আরদি ইশতাকু ফি দামিন মুমিনিন লাকাব্বাহুমুল্লাহু ফিন্নার। যদি আসমানবাসী এবং জমিনবাসী একত্রিত হয়ে কোনো মুমিন ব্যক্তিকে হত্যা করে, লাকাব্বাহুমুল্লাহু ফিন্নার, আল্লাহ তাআলা সকলকে উপর করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আর এক হাদিস, আর এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে, হত্যা করার কারণে আল্লাহ তাআলা তার প্রতিদান দিয়েছেন ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। তার প্রতিদান স্বরূপ আল্লাহ তাআলা তাকে জাহান্নামের মধ্যে দিয়ে দিবে, যে জাহান্নামে সে চিরকাল থাকবে। ওয়া গাযিবাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হবেন। ওয়া লানাহু, এবং তাকে লানত দিবেন, তার প্রতি অভিশাপ দিবেন। তাহলে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কাউকে হত্যা করবে, হত্যা করার কারণে আল্লাহ তাআলা তার স্থানটা জাহান্নামের মধ্যে দিয়ে দিবেন। এরপরে আর এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে হত্যা করবে, আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখি যে আল্লাহ তাআলা বান্দার সবগুলো গুনাহ ক্ষমা করে দিবেন। কুল্লু জানবিন আসাল্লাহু আন ইয়াগফিরাহু ইল্লার রাজুলু ইয়াকতুলুল মুমিনা মুতাআম্মিদান। আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখি
আল্লাহ তাআলা বান্দার সবগুলো গুনাহ ক্ষমা করে দিবে, তবে দুটি গুনাহ ক্ষমা করবে না। একটি হলো ইয়াকতুলুল মুমিনা মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করবে, আবির রাজুলু ইয়ামুতু কাফিরান, অথবা যে ব্যক্তি কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে, এই দুইজন ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। কিয়ামতের ময়দানে যে ব্যক্তি অনর্থক কোনো চড়ুই পাখি বা কোনো ছোট পাখিকে হত্যা করছে, এই হত্যাকারী বস্তুটাও আল্লাহ তাআলার কাছে এসে উপস্থিত হবে। হওয়ার পূর্বে আজ্জা ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ ইয়াকুলু ইয়া রাব্বি, বলবে হে আমার রব, অমুক ব্যক্তি আমাকে হত্যা করেছে, কী কারণে হত্যা করেছে তাকে জিজ্ঞাসা করুন। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবে। এরপরে আর এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াজিউল মাকতুলু বিল কাতিলি ইয়াউমাল কিয়ামাতি নাসিয়াতাহু, হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়জন কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। কি হবে? উপস্থিত হবে। হওয়ার পরে যে ব্যক্তি হত্যা করছে, নিহতর মাথা তার হাতে থাকবে, আর যে ব্যক্তি নিহত হয়েছে, হত্যাকারীর মাথা তার হাতে থাকবে, আর নিহত ব্যক্তির মাথাটা তার হাতের মধ্যে থাকবে। এরপরে তার শিরা থেকে রক্ত ঝরঝর করে পড়তে থাকবে। এরপরে আল্লাহ তাআলার কাছে সে বলবে, ফায়াকুলু ইয়া রাব্বি সাল হাদা ফিমা কতালানি, আল্লাহ তাআলার কাছে বলবে, হে আমার রব, তাকে জিজ্ঞাসা করুন সে আমাকে কেন হত্যা করছে। এইভাবে আল্লাহ তাআলার কাছে উপস্থিত হওয়ার পরে নিহত ব্যক্তি আল্লাহ তাআলার কাছে বলবে, এ আল্লাহ, হে আমার রব, তাকে জিজ্ঞাসা করুন সে আমাকে কেন হত্যা করলো। আর এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হত্যা করবে, হত্যা করার কারণে সে জান্নাতের ঘ্রাণ পাবে না। কি পাবে না? ঘ্রাণ পাবে না। আর এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের আগ মুহূর্তে এমন একটা যুগ আসবে, যুগ আসার কারণে নিহত ব্যক্তি কি কারণে নিহত হচ্ছে এটাও জানবে না, আর হত্যাকারী ব্যক্তি কি কারণে হত্যা করতেছে এটাও জানে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাল কাতিল ওয়াল মাকতুলু ফিন্নার, হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়জন জাহান্নামে যাবে। ওই যুগ আছে কি আসে নাই? বলেন বারে, আছে কি আসে নাই? আসছে। এখন বর্তমান সময়ে রাজনীতির কারণে একজন আরেকজনের সাথে দ্বন্দ্ব লাগার কারণে একজন হত্যা হচ্ছে। কি কারণে হত্যা হচ্ছে সে জানে না। আর যে ব্যক্তি হত্যা করলো সেও জানে না আমি কি কারণে হত্যা করলাম। উভয়ও জাহান্নামে যাবে। উভয় কি যাবে? জাহান্নামে যাবে। তো যাই হোক, সর্বশেষ কথা হলো হত্যা থেকে বাঁচার উপায় কি? হত্যা থেকে বাঁচার উপায় হলো কিসাস নেওয়া। কি নেওয়া? কিসাস নেওয়া। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, যে ব্যক্তি হত্যা করলো, হত্যা করার কারণে অপর ব্যক্তি থেকে সে যেন কিসাস নেয়, হত্যা স্বরূপ সেও যেন হত্যা করে। যদি একজন ব্যক্তিকে, যে ব্যক্তি হত্যা করলো, হত্যা করার পরে আরেকজন ব্যক্তি, নিহত ব্যক্তি ওয়ারিশরা হত্যাকারীকে যদি হত্যা করে, তাহলে এই হত্যার যে প্রচলন, এর দ্বারটা বন্ধ হয়ে যাবে, এর দরজা বন্ধ হয়ে যাবে, মানুষ আর হত্যা করতে চাবে না। কিন্তু আমাদের দেশের আইন হলো যে হত্যাকারী ব্যক্তি হত্যা করার পরেও সে খালাস পেয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই যে আল্লাহ তাআলার বিধান নাই, এই কারণে দিন যত যাবে তত আরো হত্যার প্রচলন হতে থাকবে। এই জন্য আমাদের হত্যা থেকে বাঁচা দরকার। আরেকটি হলো যে আল্লাহকে ভয় করা। আল্লাহকে কি করা? ভয় করা, কিয়ামতের ময়দানে উপস্থিত হওয়া। তো যাই হোক, দীর্ঘ সময় আলোচনা করা হলো হত্যা সম্পর্কে। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন। আমরা যেন সমাজে অন্যায়ভাবে কাউকে হত্যা না করি। বিশেষ করে এর সাথে যারা জড়িত আছি তারা আমরা সতর্ক হয়ে থাকব যে আমার দ্বারা যেন কোনো মানুষ হত্যা না হয়। একটা মানুষের মর্যাদা আল্লাহ তাআলা যে পরিমাণ দিয়েছেন, একজন পৃথিবীর কাউকে এই পরিমাণ মর্যাদা আল্লাহ তাআলা দেন নাই। এই জন্য মানুষের সম্মান রক্ষার্থে অবশ্যই আপনাকে হত্যা থেকে বিরত থাকতে হবে। যা কিছু বললাম আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم أكبر الكبائر الإشراك بالله وقتل النفس وعقوق الوالدين وقول الزور أو
شهادة الزور. صدق الله العظيم. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.